হযরত আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও শাহাদাত বরণ করলেন এবং যারা মদিনার আশেপাশের লোক তারা সবাই এসে এসে নিজের আত্মীয় স্বজনের লাশসমূহ নিয়ে যাচ্ছেন। ওই বৃদ্ধ মহিলাটি তার স্বামীর লাশটা নেওয়ার জন্য আসলেন ঘোড়া নিয়ে। ঘোড়ার উপর যখন হযরত আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা রাখলেন, ওই ঘোড়াটিকে কেউ টেনে নিতে পারে না, কোনোভাবেই সেখান থেকে নিতে পারে না, নড়াতেও পারে না, এক চুলও নড়াতে পারছে না। এত মারা মারতেছে, এত টানা টানতেছে, এক চুল পর্যন্ত সেই ঘোড়াটাকে নড়ানো যাচ্ছিল না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। নবী যদি না হইতো আরশ কুরসি হইতো না, লাউলাকা খালাকতুল আফলাক হাদিসে পাকে ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা مولانا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আজকে রব্বুল আলামিন আমাদেরকে মুহররমুল হারামের শেষ জুমা আদায় করার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করিও না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন, বরং তারা জীবিত এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দেন। এই আশুরার মাসে যে সমস্ত বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে
তার মধ্যে সবচেয়ে বড় একটি ঘটনা হলো ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত বরণ করা। শাহাদতের এই মর্যাদা অর্জন করার জন্য আমার নবীজি দোয়া করতেন, আকাঙ্ক্ষা করতেন। সাহাবা ইকরামের মধ্যে প্রতিযোগিতা ছিল শাহাদাত বরণ করার জন্য, আকাঙ্ক্ষা ছিল, মনের মধ্যে দৃঢ় ইচ্ছা ছিল। কারণ কি, তারা জানতো শাহাদাতের অমীয় সুদার পান করার মধ্যে কি মজা আছে, কি লজ্জত আছে, সেটা তারা জেনেছিল। সেজন্য তারা সবসময় শাহাদাতের এই সুদা পান করার জন্য দোয়া করতেন, আকাঙ্ক্ষা করতেন, মনের মধ্যে বাসনা লালন পালন করতেন। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের ব্যাপারে সূরা বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। তারা যে জীবিত সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং সাথে সাথে এটাও বলছেন তোমরা সেটা বুঝতে পারো না। আর প্রথমে যে আয়াতটি, সেখানে আল্লাহ বলছেন তাদেরকে আমি রিজিক দান করি। তো এই শাহাদাতের অনেক ক্লাসিফিকেশন আছে। এখানে কোরআনে যে শাহাদাতের কথা বলা হয়েছে এটা হলো শাহাদাত হাকিকি, যেটা ইসলামের জন্য, দ্বীনের জন্য মানুষ জিহাদ করে জীবন দেয়, সেটাকে বলা হয় শাহাদাতে হাকিকি। আবার হাদিস শরীফের বিভিন্ন জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মানুষকে শহীদ বলেছেন, সেটা হলো শাহাদাতে হুকমি। যারা শাহাদাতে হাকিকি তাদের কাফনও পরানো হয় না, গোসলও দেওয়া হয় না। প্রকৃত যারা শহীদ, যেমন ওহদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদেরকে যেই জামা গায়ে ছিল, রক্তমাখা জামা, সেটা দিয়ে তাদেরকে দাফন করা হয়েছে। তাদেরকে গোসল দেওয়ার প্রয়োজন হয় নাই। শুধু গসিলুল মালাইকা হযরত এমন একজন সাহাবী যিনি নাপাক অবস্থায় চলে এসেছিলেন, তাকে শুধু ফেরেশতারা গোসল দিয়েছিলেন, তিনি গসিলুল মালাইকা নামে খ্যাত হয়েছেন। বাকি যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের হুকুম দিয়েছেন, যারা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হন না, যারা ইসলামের জন্য শহীদ হন নাই, এমন অসংখ্য লোককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলে ঘোষণা করেছেন। সুতরাং যারা শহীদ হাকিকি তাদেরকে গোসলও দিতে হয় না এবং তাদেরকে কাফনও পরাতে হয় না। আর শহীদ হুকমি যাদেরকে আমার নবীজি শহীদ বলে মর্যাদা দান করেছেন, শহীদের ঘোষণা দিয়েছেন, তাদেরকে গোসলও দিতে হবে, তাদেরকে কাফনও দিতে হবে। সেরকম অসংখ্য মানুষের বেলায় আমার নবীজি শহীদ হওয়ার ঘোষণা দিয়েছেন, তাদেরকে শহীদের মর্যাদাবান হিসেবে ঘোষণা দিয়েছেন। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, যারা বিল্ডিং ধসে বা দেওয়ালের নিচে মাটি চাপা পড়ে মারা যায় তাদেরকে আমার নবীজি শহীদ বলেছেন। শহীদ হওয়ার জন্য একটা প্রধান শর্ত হলো মুসলমান হতে হবে। অমুসলমানের জন্য শহীদ শব্দটি ব্যবহার করা যাবে না। দ্বিতীয়, যারা অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করে তাদেরকেও নবীজি শহীদ বলে ঘোষণা করেছেন, তারা শহীদের মর্যাদা প্রাপ্ত। 3 নম্বর হলো যারা পানিতে ডুবে, লঞ্চ ডুবে, স্টিমার ডুবে, নৌকা ডুবে, পানিতে ডুবে মারা যায়, তাদেরকে আল্লাহর নবী শাহাদাতের মর্যাদা দিয়েছেন। চতুর্থত, যারা প্লেগ রোগ বা মহামারীতে মৃত্যুবরণ করে। কিছুদিন আগে যে করোনা মহামারী হয়েছিল, সেখানে যে সমস্ত ইমানদার মুসলমান ভাইরা ইন্তেকাল করেছেন তাদেরকে আমার নবীজি শাহাদাতের মর্যাদা দিয়েছেন।
নিউমোনিয়ার কারণে যারা মৃত্যুবরণ করে, পেটের অসুখের কারণে যারা মৃত্যুবরণ করে, বাচ্চা প্রসবের সময় যে সমস্ত মহিলারা মৃত্যুবরণ করে, এরা সবাই শাহাদাতের মর্যাদাপ্রাপ্ত। যারা দৈনিক 100 বার আমার নবীর উপর দরুদ পাঠ করে, যারা জুমার দিন মৃত্যুবরণ করে, যারা রাত্রিবেলায় অজু করে শয়ন করেছে, সেই ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করে, তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন। যে ব্যবসায়ীরা সত্যবাদী এবং আমানতদার, তারা মৃত্যুবরণ করলে তাদেরকে আমার নবীজি শাহাদাতের মর্যাদা দান করেছেন। যারা ইলমে দ্বীন অর্জন করে, ইলমে দ্বীন চর্চা করে, সেই অবস্থায় মৃত্যুবরণ করে, তাদেরকেও শাহাদাতের মর্যাদা দিয়েছেন। যারা বিদেশের জমিনে মৃত্যুবরণ করে, যে সমস্ত মহিলা কুমারী অবস্থায় মৃত্যুবরণ করে, যারা আল্লাহর পথে শাহাদাত লাভের প্রার্থনা করে, মনের মধ্যে আকাঙ্ক্ষা আছে আপনার, সাহাবায়ে কেরাম যেরকম দোয়া করতেন যে হে আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মর্যাদা দিন, আকাঙ্ক্ষা রাখতেন, সেরকম আকাঙ্ক্ষা যদি আমরাও রাখি, কিন্তু আমার মৃত্যুটা যদি স্বাভাবিক হয়, বিছানার মধ্যে হয়, কিন্তু আমার অন্তরে যদি সবসময় আমি এই তামান্না রাখি হে আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দান করিও, তাহলে সেই ব্যক্তিও শাহাদাতের মর্যাদা লাভ করবে। জালিমের সঙ্গে লড়াই করে যে মৃত্যুবরণ করে, বিষাক্ত প্রাণীর দংশনে যে মৃত্যুবরণ করে, যে প্রতিদিন 25 বার একটি দোয়া পড়ে, দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লি ফিল মউত ওয়া ফিমা বাদাল মউত, অর্থাৎ হে আল্লাহ আপনি আমার মৃত্যুর মধ্যে বরকত দান করুন এবং মৃত্যুর পরের জীবনে বরকত দান করুন। এই দোয়াটি যে 25 বার প্রতিদিন পাঠ করবে, সেও শহীদি মৃত্যু মর্যাদা লাভ করবে। দৈনিক চাশতের নামাজ যারা আদায় করেন এবং বিতিরের নামাজ আদায় করেন, এবং 20 নম্বর হলো উম্মতের ফিতনা ফাসাদের সময় যারা আল্লাহর নবীর সুন্নতকে আঁকড়ে ধরেন, সুন্নতের উপর অটল থাকেন, তাদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মর্যাদা প্রাপ্ত হিসেবে ঘোষণা করেছেন। তো এরা হলো শাহাদাতে হুকমি, হুকমান শহীদ। তারা মৃত্যুবরণ করলে যারা হুকমান শহীদ, তাদেরকে কাফনও দিতে হবে, গোসলও করাতে হবে। কিন্তু প্রকৃত শহীদ যারা কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তাদেরকে মৃত বলে ধারণাও করিও না, বরং তারা জীবিত, তাদেরকে আমি রিজিক দান করি। তারা যখন এই ধরনের ইসলাম প্রতিষ্ঠার জন্য শাহাদাত বরণ করে, তারা যখন ইন্তেকাল করবে, তাদের ওই রক্তমাখা কাপড় সহ গোসল ব্যতীত তাদেরকে দাফন করতে হয়। এই শাহাদাতের তামান্না ছিল সাহাবায়ে কেরামের মধ্যে। ইসলামের যখন ধ্বংসের দ্বার পারতে চলে গিয়েছিল, ইমাম হোসেন, ইমাম আলী মকাম নিজের শের মোবারক কোরবানি করে সেই ইসলামকে জিন্দা করেছেন। সেজন্য কবি বলেন ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত। যেটা শুরু হয়েছিল ইসমাইল আলাইহিস সালাতুস সালামের গরদানের উপর ছুরি রাখার মাধ্যমে, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের গরদান কাটা হয় নাই, ছুরি রাখা হয়েছে, কিন্তু তামান্না ছিল। আর শেষ হয়েছে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গরদান থেকে, শরীর থেকে শের মোবারক আলোক হওয়ার মাধ্যমে। সেজন্য আল্লামা ইকবাল বলেন সাদা ও রঙ্গি হে দাস্তান হারাম, নেহায়ত উসকে হোসেন ইবতেদা হে ইসমাইল। অর্থাৎ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ ছিল, ওনার কোরবানির মাধ্যমে শেষ হয়েছিল, কিন্তু সেটার শুরু হয়েছিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গরদানের উপর ছুরি রাখার মাধ্যমে। তো এই শহীদের ফজিলত তারা জানতো, সেজন্য শাহাদাতের মর্যাদা লাভ করার জন্য তারা আকাঙ্ক্ষা রাখত, উদ্গ্রীব ছিল। শাহাদাতের ফজিলতের ব্যাপারে
রয়েছে লক্ষ বছর ইবাদতের মাধ্যমে মানুষ যেই মকাম হাসিল করতে পারে না, মানুষ যখন শাহাদাত বরণ করে আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা মৃত্যুবরণ করে তারা সেই মকাম হাসিল করে ফেলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আর শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটাটা যখন জমিনে পড়ার সাথে সাথেই তার জীবনের সমস্ত সগীরা কবিরা সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। এবং শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে সে আল্লাহর দিদার লাভ করে জান্নাতের মধ্যে তার স্থান সে দেখতে পায়। সেজন্য সে আর দুঃখ বেদনা অনুভব করে না। আল্লাহর দিদার যখন সে দেখে তখন তার গায়ের উপর হাজারো তরবারির আঘাত লাগুক, সে সেটা ব্যথা অনুভব করে না। সামান্য দুনিয়ার আল্লাহর সৃষ্টি জগতের একটা সৃষ্টি হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা সবাই আপেল কাটতে গিয়ে নিজের আঙ্গুল কেটে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিজের আঙ্গুল কেটে ফেলেছে, তাদের খবর নাই। তো সেখানে যখন যে আল্লাহর রাস্তায় জিহাদ করছে ইসলাম প্রতিষ্ঠার জন্য, তার শরীর থেকে প্রথম রক্তের ফোঁটাটা পড়ার সাথে সাথেই সে আল্লাহর সাথে তার সরাসরি সাক্ষাৎ হয়, সে আল্লাহকে দেখতে পায়। তখন এর পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে সে আর বলতে পারে না। জান্নাতের মধ্যে তার স্থান সে দেখতে পায়। তো আল্লাহর দিদার যখন লাভ করে তখন তার সেই কষ্ট আর অনুভব হয় না। আরো বড় নিয়ামত হলো জান্নাতের মধ্যে যারা মুমিন আছেন তারা পর্দার মাধ্যমে আল্লাহর সাথে কালাম করবে। একমাত্র শুহাদায়ে কেরাম জান্নাতের মধ্যে বিনা পর্দা ছাড়া কোনো ধরনের হায়াল থাকবে না, আল্লাহর সাথে সরাসরি কথা বলবে। সবাই বলেন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে যখন কোনো মুমিন বিচারের পর জান্নাতে যাবে, কেউ আর পৃথিবীর মধ্যে যদি তাদেরকে বলা হয় তোমাকে দুনিয়ার মধ্যে যদি যাও, দুনিয়ার যত নাজ ও নিয়ামত আছে, যত সম্মান আছে সব দেওয়া হবে, তবুও জান্নাত থেকে কেউ আসতে চাইবে না। কিন্তু বুখারী শরীফের 2603 নম্বর এবং তিরমিজি শরীফের 1649 নম্বর হাদিসের মধ্যে আমরা দেখতে পাই, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أنه قال ما من عبد يموت له عند الله خير يحب أن يرجع إلى الدنيا وأن له الدنيا وما فيها إلا الشهيد لما يرى من فضل الشهادة فإنه يحب أن يرجع إلى الدنيا فيقتل مرة أخرى। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দার আল্লাহর কাছে সওয়াব সঞ্চিত থাকে, সে দুনিয়ার মধ্যে নেক আমল করেছেন, সে যখন মারা যাওয়ার পর দুনিয়া এবং তাতে যা কিছু আছে সব কিছুতে তাকে দিলেও সে দুনিয়াতে আর ফেরত আসবে না। কিন্তু শহীদের কথা ভিন্ন। সে যখন দেখবে শহীদ হওয়ার কত ফজিলত, কত মর্তবা, কত মর্যাদা, সে দুনিয়াতে ফিরে আসতে ভালোবাসবে, যেন সে আল্লাহর পথে বারবার কতল হতে পারে, শহীদ হতে পারে, বারবার যাতে সে শহীদ হতে পারে, সেজন্য সে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আমার নবীজিও বুখারী শরীফের আরেকটি হাদিসের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবীজি তামান্না করতেন, আমার ইচ্ছে হয় আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করি, আল্লাহ আমাকে পুনরায় জীবিত করুক, আবার আমি শাহাদাত বরণ করব, আবার আমাকে জীবিত করবে, আবার আমি শাহাদাত বরণ করব। এমন তামান্না, এমন আকাঙ্ক্ষা আমার নবীজিও প্রকাশ করেছেন। যখন শাহাদাত বরণ করে তাদের রূহ সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবুজ পাখিদের মধ্যে ঢুকিয়ে দেন। মুসলিম শরীফের 1887 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতটি নাজিল হলো, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ইলা আখিরিল আয়াত, তখন আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমরা এই আয়াত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে তিনি বলেন,
শহীদের রূহসমূহ, আত্মাসমূহকে সবুজ পাখির পেটে রাখা হয়, জান্নাতি সবুজ পাখির পেটের মধ্যে রেখে দেওয়া হয়। কবরের মধ্যে, কবরের আযাবের, কবরের সওয়াল জবাব, হাসরের ময়দানের সেই ঝামেলার মধ্যে তাদের আর পড়তে হচ্ছে না। ইন্তেকালের সাথে সাথেই তাদের রূহসমূহকে জান্নাতের সবুজ পাখির পেটের মধ্যে রেখে দেওয়া হয়। ফলে তারা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াতে থাকে। তারপর তারা আরশের নিচে অবস্থিত কিছু ঝাড়বাতি আছে, সেই ঝাড়বাতির মধ্যে ঢুকে পড়ে। ওই শহীদের রূহসমূহ যখন আরশের নিচের ঝাড়বাতির সমূহের মধ্যে ওই পাখিসমূহ যখন ঢুকে পড়বে, তখন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ডাক দিবেন, জিজ্ঞেস করবেন, তোমরা কি চাও? তারা বলে, হে রব, আমাদের আর কি চাওয়ার আছে? আমরা তো দুনিয়ার অন্যান্যদের চাইতে আরও বেশি মর্যাদা লাভ করেছি। আমরা ইন্তেকালের সাথে সাথে আমাদের রূহসমূহকে আপনি জান্নাতে নিয়ে এসেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আমাদের আর কিসের অভাব? আমাদের আর কিছু দরকার নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে একবার, দুইবার, তিনবার যখন জিজ্ঞেস করবেন, তৃতীয়বার যখন জিজ্ঞেস করবেন, তখন ওই শহীদগণ আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ, আপনি আমাদেরকে এই মর্যাদা দিয়েছেন এবং শাহাদাত বরণ করার সময় আমরা এমন লজ্জত অনুভব করেছি, এমন মজা অনুভব করেছি, আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে আবার পাঠিয়ে দেন। আমরা আপনার জন্য, আপনার দিন ধর্মের জন্য জিহাদ করতে করতে শাহাদাত বরণ করব। আপনি শুধু আমাদেরকে দুনিয়ার মধ্যে আবার পাঠিয়ে দেন, আমাদেরকে জান্নাত থেকে আবার দুনিয়ায় পাঠিয়ে দেন। কারণ আপনার রাস্তায়, আপনার দিন কায়েমের জন্য, আপনার দিনকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আপনার রাস্তায় শাহাদাত বরণের যে মজা সেটা আমরা পেয়েছি, আপনি আমাদেরকে দয়া করে দুনিয়ায় আবার পাঠিয়ে দেন, যাতে আমরা আবার শাহাদাত বরণ করতে পারি। তখন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলবেন, আমি এটা আগে নির্ধারিত করে নিয়েছি যে এখান থেকে আর ফেরার কোনো সুযোগ নেই। যারা জান্নাতে একবার প্রবেশ করে সেই জান্নাত থেকে বের হওয়ার আর কোনো সুযোগ থাকে না। সবাই বলুন সুবহানাল্লাহ। মুতার যুদ্ধের মধ্যে অসামান্য বীরত্ব প্রদর্শন করে হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে ফেরেশতাদের মতো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডানা দিয়ে হয়েছে এবং তিনি সেই ডানা দিয়ে জান্নাতের মধ্যে উঠছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাইয়ার নামে উপাধি দিলেন। জাফর তাইয়ার, তাকে ডানা লাগিয়ে দেওয়া হয়েছে। তেমনি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর চাচা, উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। উনাকে আবু সুফিয়ান এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, তখন তারা ইসলাম কবুল করে নাই। তারা আমার নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে নির্মমভাবে আঘাত করেছেন, উনি শাহাদাত বরণ করার পর উনার নাক কান কেটে ফেলা হয়েছে। এমনকি উনার কলিজা বের করে আবু সুফিয়ানের স্ত্রী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা নিয়ে চিবিয়েছেন। নাউজুবিল্লাহ। এমন মর্মান্তিক ঘটনা পৃথিবীর ইতিহাসের মধ্যে আর নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ শেষ হয়ে গেল, তিনি মুসলমানদের লাশসমূহ দেখছিলেন। দেখলেন উনার চাচার এই অবস্থা, উনার চেহারাটিকে বিকৃত করে ফেলেছে, কেটে ফেলেছে, নাক কেটে ফেলেছে, কান কেটে ফেলেছে, কলিজা বের করে ফেলেছে। আমার নবীজি অনেক কাঁদলেন। কাঁদার পর আমার নবীজি শপথ করলেন, দৃঢ় শপথ, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিব। একজনের বিরুদ্ধে আমরা 70 জনকে আঘাত করব। তারা একজনকে ভাবে চেহারা বিকৃত করেছে, আমরা তাদের 70 জনের চেহারা বিকৃত করে দেব। এটা যখন বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন সূরা নাহলের 126 এবং 127 নম্বর আয়াত নাজিল করলেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়ালা ইন সাবারতুম লাহু খায়রুল লিস-সাবিরিন। আর যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো,
তবে ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যেই পরিমাণ তোমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। অর্থাৎ তারা তোমাদেরকে যেই পরিমাণ কষ্ট দিয়েছে তোমরা প্রতিশোধ শুধু ততটুকু গ্রহণ করো। যেহেতু আমার নবীজি একজনের বদলায় 70 জনের পর প্রতিশোধ নিতে বলেছেন, সেজন্য আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমার নবীজিকে বলছেন, যতটুকু তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছ শুধু ততটুকুর প্রতিশোধ গ্রহণ করো, অতিরিক্ত প্রতিশোধ গ্রহণ করতে যেও না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, তবে তোমরা যদি সবর করো, প্রতিশোধ না নিয়ে যদি তোমরা সবর করো, আল্লাহ রব্বুল আলামিন যারা সবরকারী সেটা তাদের জন্য কল্যাণকর। সবাই বলেন সুবহানাল্লাহ। তো এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সবর করব, প্রতিশোধ গ্রহণ করব না। আল্লাহর নির্দেশ যখন এসে গেলেন তখন আমার নবী বলছেন, আমি সবর করব আর প্রতিশোধ গ্রহণ করব না। এবং আমার নবীজি যে কসম করেছেন সেটার কাফফারা দিয়েছেন। কসমের কাফফারা কি? অনেক সময় আমরা কসম করে ফেলি, যে অনেকে ঠুনকো কারণে বলে, খোদার কসম আমি ভাত খাবো না। এখন রাত্রে ক্ষুধা যখন লাগছে কি করবে? কসমের কাফফারা দিতে হবে না? কসম যে করেছেন সেটার কাফফারা দিতে হবে। তো কসমের কাফফারা হলো, যদি কৃতদাস থাকতো কৃতদাস মুক্ত করা, বর্তমানে তো কৃতদাস নেই, একটা কৃতদাস মুক্ত করা, অথবা 10 জন মিসকিনকে মধ্যম মানের যে ধরনের খাবার আপনি ঘরে খান সেই ধরনের খাবার 10 জন মিসকিনকে 2 বেলা খাওয়ানো, অথবা 10 জন মিসকিনকে এক জোড়া কাপড় দেয়া, একটা পাঞ্জাবি একটা লুঙ্গি, এক জোড়া কাপড় মানে একটা পাঞ্জাবি একটা লুঙ্গি, অথবা একটা শার্ট একটা প্যান্ট। এটাও যদি না পারেন লাগাতার 3টা রোজা রাখা, এটাই হলো কসমের কাফফারা। মহিলারা বেশি করে, একটু বয়স হলেই ঘন ঘন ছেলের উপর রাগ করে কসম করে ফেলে, সন্তানের উপর রাগ করে কসম করে ফেলে, ছেলের বউয়ের উপর রাগ করে কসম করে ফেলে। এখন আপনি কি করলেন? গিয়ে তাকে কসম ভাঙিয়ে ফেললেন, কিন্তু কসমের কাফফারা তো দিতে হবে। কসম যখন করেছেন সেটা যখন ভঙ্গ করবেন সেটার কাফফারা দিতে হবে। তাকে বলবেন লাগাতার 3টা রোজা রাখতে। সেটা না পারলে 10 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়ানো, অথবা 10 জন লোককে এক জোড়া কাপড় দেয়া। তো যারা আল্লাহর রাস্তায় শহীদ হন, তারা যখন মৃত্যুবরণ করে, আমার নবীজি বলছেন, একটা পিঁপড়া কামড় দিলে যে কষ্ট হয় তার চেয়েও কম কষ্ট অনুভব করে তারা। একটা পিঁপড়ার কামড়ের চাইতেও কম কষ্ট অনুভব করে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করে। কারণ তারা নিজেদের আত্মাসমূহকে, নিজেদের জানমালকে জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে ফেলেছেন। সূরা তওবার 111 নম্বর আয়াতে সেটা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জান এবং মাল, এই মূল্যে যে তাদের জন্য রয়েছে জান্নাত। জান্নাতের বিনিময়ে মুসলমানদের জানমালকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। সেজন্য যারা শাহাদাত বরণ করে তারা যখন আল্লাহর দিদার দেখতে পায়, তারা যখন জান্নাতের মধ্যে তাদের স্থান দেখতে পায়, তখন দুনিয়ার এই কষ্টসমূহ তাদের আর অনুভূত হয় না। এই শাহাদাতের জন্য সাহাবা ইকরাম তামান্না করতেন। হযরত আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বৃদ্ধ এবং ল্যাংড়া সাহাবী ছিলেন। উহুদের যুদ্ধের ডাক যখন আসলো, আমর বিন জামুহ জোয়ান 4টা ছেলে ছিল, 4 জন সন্তান জিহাদের মধ্যে বের হচ্ছেন। বাবাকে বললেন, বাবা আপনি বৃদ্ধ মানুষ, 90 বছর বয়স, হাঁটতে পারেন না, আপনার পা একটা খোঁড়া, আপনি দয়া করে জিহাদের ডাকে সাড়া দিবেন না, আপনি ঘরের মধ্যে থাকেন, আমরা 4 ভাই যাব জিহাদ করব, আপনি ঘরের মধ্যে থাকবেন। কিন্তু হযরত আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শাহাদাত বরণের অনেক তামান্না ছিল। বৃদ্ধ হয়ে গেছি, এই বয়সে ঘরের মধ্যে কি করব? আমি যদি উহুদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করতে পারি তাহলে তো আমি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো। এই তামান্নার কারণে তিনি চুপি চুপি গিয়ে ওই কাতারের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি দেখছেন, সবাইকে পরীক্ষা করছেন কারা কারা যেতে পারবেন। হযরত আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যখন দেখলেন, তাকে জিজ্ঞেস করলেন, তুমি তো খোঁড়া, তুমি তো ল্যাংড়া, তুমি কিভাবে এত বয়সের মধ্যে তুমি কিভাবে জিহাদে যাবে? তোমার সন্তানরাও 4 জন তো যাচ্ছেন,
তখন আমর বিন জামু কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে দুনিয়ার জমিনের মধ্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি, আমি চাই জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে আমি যাতে ওই হাসরের ময়দানে খুঁড়িয়ে খুঁড়িয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি। আমার এই তামান্না, আমি শুধু একটু শাহাদাত বরণ করার তামান্না নিয়ে এসেছি, আপনি আমাকে ফিরাবেন না। 90 বছর বয়সের এই বৃদ্ধ আমার নবীকে যখন এভাবে আগ্রহ দেখালেন, জজবা দেখালেন, নবীজি তাকে অনুমতি দিলেন। হযরত আমর বিন জামু খুশিতে নাচতে নাচতে ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে গিয়ে বিবিকে বলেন, ও বিবি, আমি বিদায় নিতে এসেছি, আমার দয়াল নবী আমাকে জিহাদের মধ্যে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছেন, তুমি আমাকে একটু রেডি করে দাও। তো বিবি তো রেডি করে দিচ্ছেন এবং সাথে সাথে একটু খোঁচাচ্ছেন। কি বলছেন? অনেক স্ত্রীরা স্বামীদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলে, ঠিক তদ্রূপ ওনার স্ত্রী ও বৃদ্ধ মহিলা তার স্বামীকে বলছেন, তুমি বয়স্ক ল্যাংরা মানুষ, এই কঠিন জিহাদের ময়দানে যাচ্ছ, আমার তো মনে হয় তুমি অর্ধেক গিয়ে পালিয়ে আসবে। তোমার হামনা যুদ্ধকরণ, তুমি তো হদ্দুস জায়গা দায় চলিয়ে আইবে না, আর সিটাঙ্গর বাসায় রে বউ জামাইনে যাতে হইব, তুমি কি যুদ্ধ করিবে, তুমি তো হদ্দুস যায় দায় চলিয়ে আইবে। এটা যখন বলছেন, হযরত আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার জজবা আরও বেড়ে গেল। স্ত্রীর এরকম খোসানো কথার কারণে উনার জজবা বেড়ে গেল। তিনি 2 হাত তুলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া আরুদ্দানি ইলা আহলি বাইতিক। হে আল্লাহ, আপনি আমাকে আপনার রাস্তার মধ্যে শহীদ হিসেবে কবুল করে নেন এবং আমাকে আমার ঘরের মধ্যে আর ফেরত আনিয়েন না। আমি যেন, আমার লাশও যেন আমার ঘরে ফেরত না আসে, তুমি আমাকে শহীদ হিসেবে কবুল করে নাও। সেটা বলেই হযরত আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে, উহুদের ময়দানে চলে গেলেন। 70 জন সাহাবী সেই জিহাদের মধ্যে শাহাদাত বরণ করেছেন। হযরত আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও শাহাদাত বরণ করলেন এবং যারা মদিনার আশেপাশের লোক তারা সবাই এসে এসে নিজের আত্মীয় স্বজনের লাশসমূহ নিয়ে যাচ্ছেন। ওই বৃদ্ধ মহিলাটি তার স্বামীর লাশটা নেওয়ার জন্য আসলেন ঘোড়া নিয়ে। ঘোড়ার উপর যখন হযরত আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা রাখলেন, ওই ঘোড়াটিকে কেউ টেনে নিতে পারে না, কোনোভাবেই সেখান থেকে নিতে পারে না, নড়াতেও পারে না, এক চুলও নড়াতে পারছে না। এত মারা মারতেছে, এত টানা টানতেছে, এক চুল পর্যন্ত সেই ঘোড়াটাকে নড়ানো যাচ্ছিল না। তখন তারা আমার নবীর দরবারে গেলেন। আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমর বিন জামুর লাশটা আমরা ঘরে নিয়ে যেতে চেয়েছিলাম, মদিনায় নিয়ে সেখানে দাফন করার ব্যবস্থা করতে চেয়েছিলাম, কিন্তু তাকে যখনই ওই ঘোড়ার উপর রেখেছি, ঘোড়াটা তো আর নড়াচড়া করে না। তখন আমার নবী জিজ্ঞেস করেন, সে যখন জিহাদের ময়দানে আসছিল তখন কি বলেছে? তখন তার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়ালা তারুদ্দানি ইলা আহলি বাইতিক। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমাকে আপনার রাস্তার মধ্যে শহীদ হিসেবে কবুল করে নিন এবং আমাকে আমার ঘরের মধ্যে আর ফেরত পাঠিয়েন না। তখন আমার নবী বলছেন, তার সেই দোয়া তো আল্লাহ কবুল করে ফেলেছেন, সুতরাং তাকে তোমরা আর নেওয়ার চেষ্টা করিও না, তাকে এই উহুদের ময়দানেই দাফন করা হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং 45 বছর পরে যখন প্রচণ্ড মদিনা শরীফের মধ্যে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে হযরত আমর বিন জামু এবং হযরত আব্দুল্লাহ বিন আমর দুইজনকে একই সাথে একই কবরের মধ্যে দাফন করা হয়েছিল উহুদের ময়দানে। বৃষ্টিপাতের কারণে, পানির কারণে তাদের লাশসমূহ প্রকাশিত হয়ে গিয়েছিল, বের হয়ে গিয়েছিল। তখন সাহাবায়ে কেরাম বলছেন যে আমাদের মনে হচ্ছিল যেন আজকে সকালেই এই 2টি লাশ দাফন করা হয়েছে। 45 বছর পরেও এমন তরুতাজা লাশ আমরা জীবনে দেখি নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেখানে কিছু সংস্কারের কাজ, রাস্তার কাজ বা খাল খননের কাজের কারণে সেখানে খনন কাজের মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে কোদালের কোপ লাগার সাথে সাথে সেখান থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়েছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। আজ থেকে 1400 বছর আগে। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত তখন ছিল 50 বছর। ওনাদের শাহাদাতের 50 বছর পরে তাদের শরীরে এতটুকু পর্যন্ত পচন ধরে নাই। শরীর যেরকম ছিল 46 বছর 50 বছর পর সেরকম ছিল। এখনো পর্যন্ত যদি
ওদের কবরসমূহ খনন করা হয়, তরুতাজা লাশ পাওয়া যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তাদেরকে তোমরা মৃত বলে ধারণাও করিও না, আমি তাদেরকে রিজিক দান করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হন, শাহাদাত বরণ করেন, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। তিরমিজি শরীফের 1663 নম্বর হাদিসে শহীদের 6টি পুরস্কারের ঘোষণা আছে। আমার নবীজি বলছেন, যখন তাদের রক্তের প্রথম ফোঁটা জমিনের মধ্যে পড়ে, সাথে সাথে তাদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। 2 নম্বর পুরস্কার হলো তাকে তার জান্নাতের বাসস্থান দেখানো হয়। 3 নম্বর পুরস্কার হলো তাদেরকে কবর আযাব থেকে, কবরের কষ্ট থেকে মুক্তি দেওয়া হয়। 4 নম্বর হলো তাদের মাথায় হাসরের ময়দানে মরমরের পাথর খচিত মর্যাদার টুপি পরিয়ে দেওয়া হবে, যেই টুপির মধ্যে যে পাথরসমূহ আছে, একটা পাথরের মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদের মূল্যের চাইতে বেশি। সবাই বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো তাদের জন্য জান্নাতের মধ্যে টানা টানা চোখওয়ালা আয়তলোচনা 72 জন হুরকে তাদের জন্য দেয়া হবে। এবং 6 নম্বর পুরস্কার হলো তারা জাহান্নামের ফয়সালা প্রাপ্ত জাহান্নামীর চলে যাচ্ছে সেরকম তাদের নিকট আত্মীয় 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসতে পারবে। এক একজন শহীদ 70 জন নিকট আত্মীয়কে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসতে পারবে। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কুশ্রী একটা সাহাবী, বেটে কালো, ঠিকানা নাই, জায়গা নাই, জমিন নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই, মদিনার মসজিদে নববীর কোণের মধ্যে পড়ে থাকতো, ভালো একটা জামাও নাই, সেরা ফাটা জামা গায়ে দিয়ে বসে থাকতো, চেহারা সুরত তেমন সুন্দর না। তিনি একদিন আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে ওই হুর সমূহ থেকে একটা হুর কি আমার হবে কিনা? আমার নবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের অবস্থা বুঝতে পারতেন। তিনি চিন্তা করতেন, আমি এত বিশ্রী ধরনের মানুষ, দুনিয়ার মধ্যে কোনো পিতা তাদের মেয়েকে আমার সাথে বিয়ে দিবে না, আমার ঘর নাই, বাড়ি নাই, মাথা গোজার ঠাঁই নাই, মসজিদে নববীর কোণার মধ্যে পড়ে থাকি, একবেলার খাবার পর্যন্ত নাই, আমাকে কে মেয়ে বিয়ে দিবে? তখন আমার নবী যে হযরত জুলাইবিবকে বলেন, হে জুলাইবিব, আমি তোমাকে মদিনার আনসারদের মেয়েদের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে দেব, তুমি চিন্তা করিও না। আমার নবী তার মনের অবস্থা বুঝতে পেরেছেন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মদিনার আনসারদের একজন সুন্দরী মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দিলেন। কিন্তু তারা যখন হযরত জুলাইবিবের কথা শুনলেন, ওই মেয়ের মা বাবা রাজি হতে চাচ্ছিল না। তারা বলছেন, তার তো ঘর বাড়ি নেই, মহারানা দেওয়ার সামর্থ্য নাই, আমার মেয়েকে রাখবে কোথায়, খাওয়াবে কি, যেটা আমরা বলি আর কি। কিন্তু মেয়েটি ছিল ধার্মিক, সে ভালো ইসলাম সম্পর্কে ভালো জানতো, সে আমার নবীকে মহব্বত করত। তার মা বাবা মেয়ের কল্যাণের জন্য চিন্তা করছে। কিন্তু মেয়ে বললেন, আব্বাজান, এই প্রস্তাবটা কে দিয়েছে আপনারা আগে চিন্তা করেন, কার জন্য প্রস্তাব পাঠিয়েছে সেটা আপনারা চিন্তা করিয়েন না, জুলাইবিবের কি আছে না আছে সেটা কেন আপনারা চিন্তা করতেছেন? প্রস্তাবটা তো পাঠিয়েছেন আল্লাহর নবী। সবাই বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর প্রস্তাব কিভাবে আপনারা ফিরিয়ে দিবেন? আমি রাজি আছি, আপনারা বিয়ের কথাবার্তা চালিয়ে যান। বিয়ে হয়ে গেল। আমার নবীর বিয়ে পড়িয়ে দিলেন হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, ওই মদিনার সুন্দরী আনসারীর মহিলার সাথে। বিয়ের রাতে জিহাদের ডাক আসলো। জিহাদের ময়দানে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন। বিবির সাথে সাক্ষাৎ হলো না, এই অবস্থায় তিনি চলে গেলেন জিহাদের ময়দানে। 7 জন কাফেরকে হত্যা করে সেই জায়গার মধ্যে তিনি শাহাদাত বরণ করলেন। তখন আমার নবীজি হযরত জিহাদের পরে, যুদ্ধের পরে আমার নবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দেখে কেঁদে দিলেন। বললেন, এই লোকটি জান্নাতের হুরের তামান্না করত, তাকে আমি বিয়ে দিয়েছি, কিন্তু বাসর রাতটা পর্যন্ত করতে পারে নাই। এটা বলে আমার নবী কান্না করছেন। কিছুক্ষণ পর হেসে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসছেন কেন? তখন আমার নবীজি বলছেন, আমি দেখতে পেলাম ফেরেশতারা জুলাইবিবকে নিয়ে জান্নাতে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি সুন্দর ঘর তার জন্য তৈরি করে রেখেছেন। সেই ঘরের মধ্যে 72 জন হুর তার জন্য অপেক্ষা করছে। সবাই বলেন সুবহানাল্লাহ। যেই জুলাইবিব
দুনিয়ার জমিনে কেউ তাকে পছন্দ করত না, যার কোনো মূল্য ছিল না, যার ধন ছিল না, সম্পদ ছিল না, কোনো মূল্যায়ন ছিল না, সেই জুলাইবিব যখন আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করলো, তাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের নাজ ও নিয়ামত দিয়ে, হুর দিয়ে মালামাল করে দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই শাহাদাতের মৃত্যু, যে মৃত্যুতে কোনো যন্ত্রণা নাই, যে মৃত্যুর পর কোনো হিসাব কিতাব নাই, যে মৃত্যুর পর জান্নাত অবধারিত হয়ে যায়, যে মৃত্যুর পরপরই আল্লাহর দিদার লাভ হয়, যে মৃত্যুর পরপরই সে জীবিত হয়ে যায়, তার আর কোনো মৃত্যু নাই। সবুজ পাখির পেটে করে জান্নাতে সে ঘুরে বেড়াতে পারে। যে মৃত্যু এতটাই মধুর যে শহীদগণ জান্নাত থেকে দুনিয়াতে বারবার আসার জন্য আকাঙ্ক্ষা করে, আবার শাহাদাতের সেই পেয়ালা পান করার জন্য। যে মৃত্যুর পর জান্নাতে মর্যাদার টুপি পরিধান করানো হবে, যে মৃত্যুর পর 70 জনকে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা দেওয়া হবে, যে মৃত্যুর পর আল্লাহ রব্বুল আলামিন রিজিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই শাহাদাতের মৃত্যুর আকাঙ্ক্ষা দান করুন, মৃত্যুর তামান্না দান করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় দোয়া করতেন। বুখারী শরীফের 1769 নম্বর হাদিসের মধ্যে সেই দোয়াটি আছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আমাকে তোমার পথে শাহাদাত বরণ করার সুযোগ দাও, এবং ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, তোমার নবীর শহর মদিনা শরীফে মৃত্যুবরণ করার সুযোগ দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু এই দোয়াটি করতেন। আমরাও দোয়া করব, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আমার নবীর শহরে মদিনা শরীফ যেন আমাদের মৃত্যু হয়, শাহাদাতের মৃত্যু যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।